এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশ সংক্রান্ত খবর। আওয়ামী নিধনে তৎপর ইউনূস সরকার। বাংলাদেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। দেশ জুড়ে নিশানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অপারেশন ডেভিল হান্টের বিরুদ্ধে সরব বাংলাদেশের একটি সংগঠন, নাম নাগরিক ঐক্য। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। গভর্নমেন্ট পলিটিক্সটা হ্যান্ডেল করতে পারছে না, পলিটিক্স আর গভর্নমেন্ট ইকোনমিক্সটা হ্যান্ডেল করতে পারছে না, মানে সরকারকে সমালোচনা করলে বিরোধিতা করতে পারছে না। লক্ষ্য আওয়ামী লীগ নিধন। ইউনূস সরকারের নয়া অপারেশন, নাম অপারেশন ডেভিল হান্ট। শনিবার থেকে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে অপারেশন। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এখন যেমন অপারেশন ডেভিল হান্ট, ডেভিল গুলো সব পালিয়ে গেছে, তখন ঘুমিয়েছিল, সবকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছিল, তারপরে আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে? ডেভিলদের চাপ আছে কয়েকটা, মানে এগুলোতে তো ভয় পাওয়ার মতো ঘটনা থাকে। শুক্রবার রাতে বাংলাদেশের গাজীপুরে আক্রান্ত আওয়ামী লীগের নেতা। সেদেশের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় আন্দোলনকারী ছাত্ররা। আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীদের পাল্টা জবাবে পরিস্থিতি উত্তপ্ত হয়। 20 জন ছাত্র জখম হন বলে অভিযোগ। এরপরে আওয়ামী লীগকে সহায়তা করতে অপারেশন ডেভিল হান্ট চালু করে ইউনূস সরকার। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। যেই রকম করে উনি ছাত্রদের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, এরকম করে তার দেশ চলবে না। ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়যুক্ত হওয়ার কারণে ছাত্রদেরকে আমরা মাথার তাজ বানিয়ে এখন আমরা মনে করি আমাদের কথা বলছি, কিন্তু তার মানে তাদেরকে সিংহাসনের সর্বোচ্চ সিদ্ধান্তের জায়গায় বসিয়ে দিলে সেই সিদ্ধান্ত যে ম্যাচিউর হবে সেরকম তার মনে করার কারণ নেই। সমালোচনার মাঝেও অবস্থানে অনড় ইউনূস সরকার। অপারেশন ডেভিল হান্টের পক্ষে জোরালো সওয়াল করেন সেদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। গভর্নমেন্ট পলিটিক্সটা হ্যান্ডেল করতে পারছে না, পলিটিক্স আর গভর্নমেন্ট ইকোনমিক্সটা হ্যান্ডেল করতে পারছে না। যে কালকে ইউনূস সাহেব যদি রাগ করে বলেন থাকবো না, আমি চলে গেলাম, তো আর্মি আসবে, ওটা আরো 5 বছর ধরে চলবে। মানে সরকারকে সমালোচনা করলে বিরোধিতা করতে পারছি না। ওই জায়গাতে রিস্কটা আছেই, উনি যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কি হবে? এরকম করবার সম্ভাবনা আছে, তিনি যে করছেন বেশ কিছু। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। পুলিশের কোনো চেঞ্জ হয়নি, ওরা তো গ্রেপ্তার বাণিজ্য চালিয়েই যাচ্ছে। এখন এগুলো যদি অন্যান্য না বুঝে করতে থাকেন তাহলে কি গণতন্ত্র হবে? ভোটও তো ঠিক করতে পারবে। শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী খুঁজতে তল্লাশি চলে। ময়দানে নামে পুলিশ থেকে সেনা, র্যাব, বিজিবি থেকে বাংলাদেশের গোয়েন্দারা। অপারেশন শুরুর প্রথম 12 ঘন্টায় 1308 জনকে পাকড়াও করা হয়। নিউজ 18 বাংলা। 15 ফেব্রুয়ারি ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করবেন। সংস্কার কমিশনের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন। ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন প্রেস সচিব। যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে যারা গুম খুনের সাথে জড়িত, করাপশনে, তাদের তো বিচার হবে, কিন্তু বাংলাদেশের ভাস্ট মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান। আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা শুরু হোক, এবং আপনি জানেন সেই আলোকেই এই 15ই আজকে একটা ডিসিশন হয়েছে, 15ই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে,
যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে। তসলিমার বই রাখার স্টল বন্ধ, ক্ষমা চাইতে হলো লেখক মোহাম্মদ মিরাজকে। অমর একুশে বইমেলায় লেখকের স্টল, সব্যসাচী প্রকাশনী স্টলে তসলিমার বই রাখেন লেখক। কেন তসলিমার বই বিক্রি এই নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। হাত জোর করে ক্ষমা চাইতে হয় লেখককে। এরপরে স্টলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ পুলিশের। আন্দোলনকারীদের হঠাৎই লাঠিচার্জ, জলকামান পুলিশের। নিয়োগ বাতিলের রায় নিয়ে ক্ষোভ সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের পক্ষ থেকে কিন্তু কমান্ড এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। শিক্ষকরা এখনো বসে রয়েছেন এবং পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছে। পুলিশের শক্ত অবস্থান এবং পুলিশ একটু পরপরই তাদের বিরুদ্ধে লাঠিচার্জ। আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি